কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সংখ্যায় তিনটা বিষয়কে সামনে রেখে শুক্রবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ ভারত 2 ম্যাচ সিরিজের কানপুর টেস্ট। বলছিলাম স্বস্তির কথা, প্রথমে একটু স্বস্তির কথাটা একটু জানিয়ে রাখতে চাই। সাকিব আল হাসান টাইগার অলরাউন্ডার, টাইগার হেড কোচ চান্ডিকা হাথুরু সিংয়ে কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে তিনি এসেছিলেন এবং তিনি নিশ্চিত করেছেন দ্বিতীয় টেস্টের জন্য ফুল ফিট সাকিব আল হাসান, অর্থাৎ ফিজিওর কাছ থেকে তিনি ছাড়পত্র পেয়েছেন। এবার যদি একটু অস্বস্তির কথা বলি, আমাকে দেখলেই নিশ্চয়ই বোঝা যাচ্ছে একেবারে ঘেমে ভিজে জবু থবু। তবে এমন কিন্তু হয়তো থাকবে না শুক্রবার থেকে, অর্থাৎ উত্তরপ্রদেশের যদি আবহাওয়ার পূর্বাভাস বলি, শুক্রবার থেকে টানা 3 দিন খুবই বর্ষণের একটা ইঙ্গিত রয়েছে, বজ্রসহ বৃষ্টির একটা ইঙ্গিত রয়েছে। আর তাই যদি হয় তবে কানপুর টেস্টে কিন্তু সব ছাপিয়ে আলোচনায় হতে পারে বৃষ্টি। শুধুমাত্র শুক্রবার তাই নয়, আজ সন্ধ্যা থেকে কিন্তু আসলে একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে বৃষ্টিটা চলবে কিন্তু 5 দিন। এবার সংখ্যার কথা একটু বলে রাখতে চাই, বাংলাদেশ ভারত ম্যাচ শুরু থেকেই কিন্তু হিন্দু মহাসভা, বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের উপর হামলার জেরে তারা এই সিরিজটি বাতিল করতে বলেছিল। শেষ পর্যন্ত বিসিসিআই তাতে রাজি না হয়। তারা অন্তত দুটো ভেন্যুতে, অর্থাৎ কানপুর এবং তৃতীয় যে ম্যাচ, অর্থাৎ প্রথম টি20-র যে ভেন্যু গোয়ালিয়রে তো আসলে বন্দি রেখেছে। তবে কানপুরের যদি কথা বলি, সোমবার কানপুরে কিন্তু স্টেডিয়াম পাড়ায় তারা বিক্ষোভ করেছে, তারা আগুন জ্বালিয়েছে। আজকের যদি একটু নিরাপত্তার কথা বলি, 3 স্তরের নিরাপত্তার যে তল্লাশি, সেই তল্লাশি পেরিয়ে কিন্তু আমাদেরকে স্টেডিয়ামে প্রবেশ করতে হয়েছে এবং স্টেডিয়ামের চারপাশে কিন্তু আমরা দেখেছি যে একেবারে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। যার বাইরে কিন্তু নয়, যারা বাংলাদেশ থেকে গণমাধ্যম কর্মীরা এসেছেন এখানে কভার করতে, সেই গণমাধ্যম কর্মীরাও কিন্তু তার বাইরে নয়। এছাড়াও নিরাপত্তার সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশের দলের যে টিম হোটেল, সেই টিম হোটেল এবং টিম হোটেল থেকে বাংলাদেশ দল যখন আজকে স্টেডিয়ামে যখন আসছিল, তখন আমরা দেখেছি যে পুরো রাস্তাঘাট একেবারে ফাঁকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ সর্বোচ্চ যে নিরাপত্তা, সেই নিরাপত্তায় যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে বাংলাদেশ দলকে দেওয়া হয়েছে। এবার একটু টাইগারদের অনুশীলনের কথা বলতে চাই। জানেন যে গেল কয়েকটা বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে অমন দারুণ একটা টেস্ট সিরিজ জয়ের পরে ভারতের বিপক্ষে যে প্রথম টেস্ট হয়েছিল চেন্নাইয়ে টাইগার টপ থেকে মিডল অর্ডার কেউ ভালো করতে পারেনি। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত 10 ইনিংস পরে একটা 50-র দেখা পেয়েছেন। তবে টাইগারদের সংখ্যার নাম কিন্তু টপ অর্ডার। চান্ডিকা কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে সেই টপ অর্ডার নিয়ে কথা বলেছেন। হয়তোবা সেখানে একটা পরিবর্তন দেখা যেতে পারে, অর্থাৎ মাহমুদুল হাসান জয়কে আমরা দেখতে পারি, হয়তোবা সাদমান আজকে সেই ম্যাচে ড্রপ হতে পারে। উইকেটের যদি একটু কথা বলে শেষ করতে চাই, কানপুরের যেই ব্যাটিং স্বর্গ, সেই ব্যাটিং স্বর্গ না, এই ম্যাচে হয়তোবা কালো উইকেট দেখা যেতে পারে। তো দুটো উইকেট প্রস্তুত রাখা হয়েছে, কোন উইকেটে খেলা হবে সেটা হয়তো জানা যাবে আগামীকাল। তো এই ছিল আমার কাছে কানপুর থেকে বাংলাদেশ দলের অনুশীলনের সবশেষ আপডেট। ভারত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে কানপুর থেকে সেই ম্যাচের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব রিমন।